ইতিহাস কাউকে মুকুটের উজ্জ্বলতায় চিনে, আর কাউকে চিনে তার ক্ষতের গভীরতায়। আমি আজ কোনো দলের কথা বলতে আসিনি, কোনো রাজনৈতিক রঙের চশমা পরে নয়, বরং একজন সাধারণ মানুষ হিসাবে আজ এমন এক নারীর গল্প বলবো যার জীবনের প্রতিটি মোড় লেখা হয়েছে বিসর্জন আর ত্যাগের কালিতে। তিনি বেগম খালেদা জিয়া, যার রাজনৈতিক পরিচয় ছাপিয়ে তার লড়াইয়ের গল্পটা বড় হয়ে উঠেছে। জীবনটা শুরু হয়েছিল সাধারণ এক গৃহবধূর মতো, কিন্তু 1981 সালের 30 মে এক নিদারুণ ভোরে তার পৃথিবী উলটপালট হয়ে যায়। স্বামী জিয়াউর রহমানের রক্তে ভেজা দেহ যখন ফিরে এলো, তখন তিনি শুধু এক বিধবা নারী নন, বরং এক বিশাল শূন্যতার মুখোমুখি। শোককে শক্তিতে রূপান্তর করার সেই তো শুরু। ঘরের কোণ থেকে বেরিয়ে এসে ধরলেন দলের হাল, কাঁধে তুলে নিলেন কোটি মানুষের প্রত্যাশা। 90-র দশকের সেই উত্তল দিনগুলো, এরশাদের স্বৈরশাসনের সামনে যখন বাঘা বাঘা নেতারা আপোষ করেছেন, তখন এই মহিষী নারী রাজপথে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন, আমি জনগণের জন্য লড়েছি, কোনো পদ বা পদের মোহ আমাকে টলাতে পারবে না। টিয়ার শেল, লাঠিচার্জ আর বারবার গৃহবন্দী হওয়া কিছুই তার তেজ কমাতে পারেনি। সেই তেজস্বী ভূমিকার কারণেই দেশবাসী তাকে উপাধি দিয়েছিলেন আপোষহীন নেত্রী। একজন মায়ের কাছে পৃথিবীর সবচেয়ে বড় বোঝা হলো সন্তানের লাশ। খালেদা জিয়ার জীবনে সেই মুহূর্তটিও এসেছিল অতি নিষ্ঠুরভাবে। বিদেশের মাটিতে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু যখন হলো, তখন এই মা নিজ দেশে অবরুদ্ধ। শেষবারের মতো সন্তানকে ভালো করে দেখতেও পাননি তিনি। সেই বুক ফাটা আর্তনাদ 4 দেয়ালের বাইরে আসেনি ঠিকই, কিন্তু তার চোখের কোণে জমে থাকা জলটুকু দেশের প্রতিটি মানুষ অনুভব করেছে। বড় ছেলে তারেক রহমানও নির্বাসনে ছিলেন, পাশে ছিলেন না কেউ। এই একাকিত্ব, এই শূন্যতা একজন মানুষের জন্য কতটা ভারী হতে পারে তা ভাবলে আজও গা শিউরে ওঠে। বিগত সরকারগুলোর শাসন আমলে, বিশেষ করে শেখ হাসিনার সরকারের সময়কালে তাকে যে নিদারুণ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, তা ইতিহাসের এক কালো অধ্যায়। যে নেত্রী 3 বার দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তাকে থাকতে হয়েছে পরিত্যক্ত জেলখানায়। বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষটি চিকিৎসার জন্য আর্তনাদ করেছেন, কিন্তু প্রতিহিংসার রাজনীতি তার প্রতি একটুও সদয় হয়নি। নিজের দীর্ঘদিনের বসত ভিটা থেকে তাকে এক বস্ত্রে বিদায় করে দেওয়া হয়েছিল। একাকিত্ব, অসুস্থতা আর অবহেলা সব মিলিয়ে তাকে তিলে তিলে নিঃশেষ করার এক নীরব চেষ্টা ছিল স্পষ্ট। এত অত্যাচার, এত লাঞ্ছনা আর এত হারানোর পরও বেগম জিয়া কি ভেঙে পড়েছিলেন? না, তিনি হাসি মুখে সব সহ্য করেছেন। তিনি কখন